বাট এটা তো ট্রেন্ড। রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। তো একজনটা জিজ্ঞেস করতেছে, সাংবাদিক তুমি যে ড্যান্স করতেছো তোমার রোজা কি হালকা হয়ে যাচ্ছে না? কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। সে বলতেছে আমি যে এরকম ড্যান্স করেছি এতে মনে হয় না রোজা হালকা হবে, অথচ বিবস্ত্র অর্ধ উলঙ্গ নারীদের সাথে নাচানাচি করতেছে। যুবক তোমাকে বলি, আপনাদেরকে বলি, যারা এইরকম কাজ রমজানেও ছাড়তে পারে নাই, লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, শুধু অভুক্ত থাকা হয়েছে, আল্লাহর নামে হলফ করে বলতে পারি এদের রোজা কবুল হয় নাই নবীজির হাদিস অনুযায়ী। ঠিক কিনা ভাইরা আমার? তামাশা শুরু করছে। আচ্ছা ভাই, তুই তোর জগৎ নিয়ে আসিস, থাক না, তুই ওখানে নাচ, না হলে আজে বাজে আকাম কুকাম যা আছে সব কর, তোর হিসাব তুই আল্লাহরে দিবি। রোজা নিয়ে যখন মিডিয়ায় জিজ্ঞেস করলো যে রোজা আপনার হালকা হয়েছে না, অমনি প্রায় বলতেছে যে না, এটা যে রোজা হালকা হওয়ার কি আছে, একটু ডান্স করেছি। মুসলমানের বাচ্চা, লজ্জা লাগে, এরা কেমন বাবার সন্তান? জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা হিসাবে আপনারাও দাঁড়াইতে হবে যদি শাসন না করেন এই সমস্ত সন্তানদের। হ্যাঁ, একটা পাপ আপনি করেছেন, কথা ভুল বুঝেন না। আপনি মদ গিলছেন, আপনি আড়ালে গিলেন, এটা আপনার একান্ত ব্যাপার, আর হিসাব আল্লাহর কাছে আপনি দিবেন। আপনার কি আমি কি মায়েরে আপনারা করতে পারবো, আটকাইতে পারবো? গাঁজা আপনি খাইছেন, এটা আপনার একান্ত ব্যাপার, আপনারা আমি মারতে পারবো না, এটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না, আমারও দেয় না। কিন্তু ধর্মীয় কোনো বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আপনি নিয়ে এসে ওপেনলি বলে মানুষকে আপনি একটা ভুল মেসেজ দিবেন, তখন এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ছেলেটা বললো কি, জনগণকে সচেতন করা উচিত আছে না নাই? বলে কি বলছেন নবীজি? কেউ যদি আপনাকে গালি দেয় রমজান মাসে, চুপ থাকেন, বুঝলেন? চোখের রোজা আছে, খারাপ কিছু থেকে আপনি খারাপ কিছু দেখা, এটা কি? চোখের গুনাহ। চোখটার রোজা আছে, হাতটার রোজা আছে, অন্তরের রোজা আছে, পেটের রোজা আছে, মুখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, সব কিছু। তাহলে আপনি রমজান মাস নারী পুরুষ একসাথে নাচানাচি করা, এটা মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই তো। জামগড়া বাজারে বা আশুলিয়া বাজারে যায় একটা পাগলরে জিজ্ঞেস করেন যে ভাই রমজান মাসে নারী পুরুষ একসাথে ড্যান্স করা এটা জায়েজ কিনা? পাগলও রাত খেলায় হাসবে আর বলবে আমি রোজা রাখি নাই, আমি জানি এটা হারাম। এটা জানার জন্য বড় মুফতি সাহেবের কাছে যাওয়ার কোনো প্রয়োজন? আচ্ছা, রমজান মাসে মোবাইলে আজে মাঝে সেক্সুয়াল কোনো জিনিস দেখা বা অশ্লীল কোনো জিনিস, নৃত্য দেখা, এটা রমজানের রোজারত অবস্থায় এটা কি জায়েজ নাকি না জায়েজ? সুস্থ মানুষ না, পাগলও বলবে না জায়েজ। রোজা এমন একটা ইবাদত, এটা তামাশার কোনো ইবাদত না। তুমি রং নিয়ে নাচানাচি করতে পারো, কিন্তু রোজা হালকা হয়েছে কিনা এটা তো তুমি বলার কেমনি? আমার নবী তো আগেই বলে দিয়েছে যে এই রোজা থাকা না রাখা সমান। সুতরাং এগুলো রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে নাচা গাওয়া করবে না, রমজানে যে রোজা রাখবে অশ্লীল কোনো কাজ করবে না, রমজানের যে রোজা রাখবে সুদ গ্রহণ করবে না, রমজানে যে রোজা রাখবে ঘুষ খাবে না, রমজানে যে রোজা রাখবে আরেকজনকে অকথ্য ভাষায় গালমন্দ করবে না, রমজানে যে রোজা রাখবে সে শালীন হবে, সে নীতি নৈতিকতা অবলম্বন করবে। হ্যাঁ, ওখানে অমুসলিম থাকতে পারে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তাদের কথা ভিন্ন, আমি তাদের নিয়ে কোনো ইশকাল করতে চাই না। কিন্তু তুমি যদি দাবি করো মুসলমান, তাহলে এই সমস্ত কাজগুলো অন্তত রোজা রেখে তুমি করতে পারো না। রমজানেও যেমন হারাম, রমজানের পরেও তেমনই হারাম। লাকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এরা হচ্ছে সেই উম্মত যারা দাবি করে আমি নবীকে। এরাই আবার যখন মনে করে বাড়িতে আসে জুমার নামাজে এরকম চামারগুলো যখন আসে, ভাবসাব এরকম আমি বড় আশেকে রাসূল, অথচ এরা নবীর গলায় ছুরি চালাইছে। ঠিক কিনা ভাই? আবার নবীজি বলছে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আছে যারা এরকম অশ্লীলতাকে হালাল মনে করবে, যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা মদ পানকে হালাল মনে করবে। এই যে রং খেলা, হোলি খেলা, তারপরে দীপাবলির যে অনুষ্ঠানগুলো, এই দেওয়ালির যে অনুষ্ঠানগুলো আছে ভারতে যেগুলো হয়, এগুলো কি কোনো মুসলমানের কালচার? এগুলো কোনো মুসলমানের কালচার না, এটা কোনো বাঙালির কালচার। প্রমাণ নেন, যদি বাঙালির কালচার হতো বাংলার প্রতিটা ঘরে ঘরে ঈদের মতো এই কালচার চালু থাকতো। কথা কয় না? যদি এটা বাংলাদেশের বাঙালির কালচার হতো তাহলে আমাদের ঘরে থাকতো কি থাকতো না? থাকতো। নাই, তার মানে এটা এদের বানানো কালচার, অমুসলিমদের কালচার। এটা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। এখন আপনি যদি গ্রহণ করেন তাহলে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি নাচা গাওয়া একদিনকে 30 দিন করেন, কোনো সমস্যা নাই, খালি মইরা লন, পিডানি কারে কয় তারপরে টের পাবেন।
এই জালেমগুলো আবার এটাও বলে কি জানেন, ও আল্লাহর সাথে বোঝাপড়া আমি করব। জোরে বলেন না।